নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, পেনশনভোগীদের হয়ে আন্দোলনকারীরা সরকারের সামনে অনেকগুলি যুক্তি খাড়া করেছেন। তারা জানাচ্ছেন আন্দোলনকারীরা সরকারকে যে সংবিধানের 41 নম্বর ধারায় বলা আছে যে বৃদ্ধ বয়সের যে পেনশন, এতদিন চাকরিরত যে মানুষগুলো বৃদ্ধ বয়সের পেনশন, এই পেনশনভোগীদের জন্য সরকারকে অবশ্যই বৃদ্ধ বয়সে জনসহায়তা দিতেই হবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সরকার সেটা দিচ্ছে না। এর ফলে কিন্তু এটা লঙ্ঘন করা হচ্ছে। 41 নম্বর ধারায় সংবিধানের বলা আছে। এবং এর সাথে আরও একটি যুক্তি খাড়া করেছেন, অর্থাৎ 21 নম্বর ধারায় সংবিধানের, সেখানে কিন্তু এই বৃদ্ধ মানুষগুলিকে তাদের মর্যাদাপূর্ণ জীবন রক্ষা করতে দিতে হবে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে এই 1000 টাকার পেনশানে কখনোই এই বৃদ্ধ মানুষগুলো মর্যাদাপূর্ণ জীবন রক্ষা করতে পারে না, তারা অসম্মানের সঙ্গে বেঁচে আছে। এর ফলে কিন্তু এক্ষেত্রেও সরকারের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। 41 আর 21 এই দুটি ধারা খাড়া করেছেন আন্দোলনকারীরা সরকারের সামনে। এবং এর সাথে সাথে কিন্তু যে ILO অর্থাৎ আন্তর্জাতিক যে শ্রম সংস্থা আছে, সেই সংস্থার থেকেও জানা যাচ্ছে, দেখুন, সারা পৃথিবীতে কিন্তু এই বৃদ্ধ বয়সের যে পেনশন, সেই পেনশন কিন্তু যথেষ্ট ভালো পেনশন। সেক্ষেত্রে আমাদের দেশের পেনশন তার জায়গায়, অর্থাৎ সেই সারা পৃথিবীর যে প্রত্যেকটা দেশের যে বৃদ্ধ বয়সের পেনশন, সেই পেনশনের জায়গায় আমাদের দেশের এই বৃদ্ধ মানুষগুলোর পেনশন EPS 95-এর কিচ্ছু নয়, এক অংশও নয়। এটাও আন্তর্জাতিক শ্রম সংস্থা থেকে জানা যাচ্ছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয়, আমাদের দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা তারাও জানাচ্ছেন যে আপনারা পেনশনটা দরকার হলে ধাপে ধাপে বৃদ্ধি করুন। একবারে যে 7500 টাকা আপনারা দিতে পারছেন না, বোঝা হচ্ছে, ধাপে ধাপে করুন। এর ফলে আপনাদেরও চাপ কমবে এবং এই পেনশনভোগীরা বৃদ্ধ মানুষগুলোও অনেকটা সুরাহা পাবে। এবং এই অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমাদের দেশের যে এই EPFO দপ্তরকেও, অর্থাৎ পেনশন নিয়ে যারা ডিল করছে, EPFO এই দপ্তরকেও তার বিনিয়োগ কৌশলে সংস্কার আনতে হবে। অর্থাৎ তার EPF ফান্ডে সংস্কার আনলে, বিনিয়োগ কৌশলে সংস্কার আনলে সেও আর্নিং, অর্থাৎ সে একটা উপার্জন করতে পারবে ভালো রকম। তার ফলে এই বৃদ্ধ মানুষের যে পেনশন, এতেও সে দিতে তার কোনো বোঝা পড়বে না। অর্থাৎ EPFO দপ্তরও ভালোভাবে বৃদ্ধ মানুষগুলোর পেনশন বৃদ্ধি করে দিতে পারবে। এটা কিন্তু একটা অনেকগুলো ভালো ভালো তথ্য আমরা আজকে পেলাম দর্শক বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই তথ্যগুলি কিন্তু একেবারে নিখুঁতভাবে আন্দোলনকারীরা সরকারের সামনে তুলে ধরেছে। তার সাথে সাথে কিন্তু আমরা আন্তর্জাতিক সংস্থা থেকেও আজকে সুন্দর একটা তথ্য জানলাম যে সারা দেশেই, এই পৃথিবীর সমস্ত দেশে কিন্তু দেখুন এই ধরনের যে আমাদের যেমন EPS 95 সিস্টেম, এই বৃদ্ধ মানুষদের পেনশন পৃথিবীর সমস্ত দেশে যথেষ্ট ভালো একদম। সেখানে আমাদের দেশে কিচ্ছু নয়। এটা মাত্র ন্যূনতম 1000 টাকার পেনশন আজকালকার দিনে এই মূল্য বৃদ্ধির বাজারে কার চলে, যেটা একেবারে সামঞ্জস্য রেখে দেওয়া উচিত ছিল। এক্ষেত্রেও কিন্তু মানদণ্ড বিঘ্নিত হচ্ছে, যেটা 41 নম্বর ধারায় বলা হয়েছে যে জনসহায়তা প্রদান করা উচিত, যেটা সরকার লঙ্ঘন করছে এবং মানদণ্ড বিঘ্নিত হচ্ছে, সামঞ্জস্য থাকছে না। তো আজকের জন্য এইটুকুনি দর্শক বন্ধুরা, নমস্কার।